আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্যবহারিক দোয়া সম্পর্কে। তার আগে গত ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেখান থেকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, তারপরে আমরা আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে ক্লাস শুরু করি। গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল নাজাফাত সম্পর্কে, অর্থাৎ পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছিল। এখান থেকে প্রশ্ন হচ্ছে, রাহি তুমি বলো পরিচ্ছন্নতা কাকে বলে? পরিচ্ছন্ন থাকাকে পরিচ্ছন্ন। ভালো করে বলো। পাক পবিত্র থাকাকে পরিচ্ছন্নতা বলে। আব্দুল্লাহ বিন রউফ, সুন্দর করে বলো তো দেখি। কে বলতে পারবে ভালো করে? শরীর, পোশাক ও স্থান বা পরিবেশের পরিষ্কার, পরিপাটি, নির্মল ও ময়লামুক্ত অবস্থাকে বলে পরিচ্ছন্নতা। তোমাকে অনেক ভালো করে উত্তর দিতে হবে রাহি। আয়ান তুমি বলো, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা পাকসাফ থাকে আল্লাহ তাদের কি করেন? স্যার আমি এখনো ঢুকলাম। বলো। রাজাতুল তুমি আল্লাহ বলো। তাদের ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আশফিহা তুমি বলো, পবিত্রতা কাকে বলে? আমি বলবো বলো। পাক সাফ থাকাকেই পবিত্রতা বলে। অনেক ভালো করে উত্তর দিতে হবে। বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক ও পরিবেশের পরিচ্ছন্নতাকে তাহারাত বা পবিত্রতা বলে। আফসানুর, স্যার। হ্যাঁ তুমি বলো, পরিচ্ছন্নতা বা পবিত্রতা ঈমানের কি? পরিচ্ছন্নতা বা পবিত্রতা ঈমানের অঙ্গ। অনেক সুন্দর উত্তর দিয়েছ। জয়নব তুমি বলো,
আমরা মুখ দিয়ে কি কি কাজ করে থাকি? আমরা মুখ দিয়ে কি কি করি? জয়নব, কে বলতে পারবে? আমরা মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে খাবার খাই। ঐশী, তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মসজিদে যেতে নিষেধ করেছেন? ঐশী 180। আমি বলবো। হ্যাঁ বলো। স্যার কোশ্চেন একবার বলেন। কোশ্চেন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মসজিদে যেতে নিষেধ করেছেন? কে বলতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। আজকে আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই। মূল আলোচনা হচ্ছে ব্যবহারিক দোয়া। আমরা কি আলোচনা করব আজকে বলতো? ব্যবহারিক দোয়া। ব্যবহারিক দোয়া, এটা দ্বিতীয় অধ্যায়ে তোমাদের বইয়ের মধ্যে দেখো 51 পৃষ্ঠায় রয়েছে। এই পাঠ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু দোয়া আমরা শিখবো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। পরম করুণাময় আল্লাহ আমাদের খালিক ও মালিক, তিনি আমাদের মাবুদ। আল্লাহর নাম নিয়ে তার সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে কোনো বৈধ কাজই আল্লাহর ইবাদত। যদিও ইবাদতের সংজ্ঞা তোমাদের এর আগেও তোমরা পড়েছো ইবাদত অধ্যায়ে বা ইবাদত পাঠের মধ্যে তোমরা ইবাদতের সংজ্ঞা পড়েছো। সুতরাং ইবাদত কাকে বলে এর সংজ্ঞা সেখান থেকে তোমাদেরকে দিতে হবে। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে সফলতা আসে না। এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোনো কাজে সফলতা পেতে হলে কি প্রয়োজন, অথবা প্রশ্ন এমন হতে পারে যে কি ছাড়া কোনো কাজে সফলতা আসে না? আল্লাহর রহমত ছাড়া। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে সফলতা আসে না। আমরা সবসময় আল্লাহর রহমত চাইবো, তার কাছে সাহায্য চাইবো, তার নাম নিয়ে ভালো কাজ শুরু করব। দেখো, কারণ আমরা জানি আমাদের সব চাওয়া, আমাদের সব কাজ, সবকিছু একমাত্র পূরণ করতে পারেন যিনি, তিনি হলেন আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা। তিনি ছাড়া আমাদের যাবতীয় চাহিদা পৃথিবীতে কেউ পূরণ করতে পারবে না। সেই জন্য যে কোনো কাজে সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে রহমত চাইব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব এবং আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা কাজ শুরু করব।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন আর আমরা কাজে সফলতা লাভ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ শুরু করার আগে দোয়া পড়তেন। ঐশী, তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ শুরু করার আগে কি করতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ শুরু করার আগে দোয়া পড়েন। দোয়া পড়তেন। অনেক সুন্দর উত্তর দিয়েছো। আমরা কাজ শুরু করার আগে দোয়া পড়ে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোন কাজ শুরু করতে গেলে বা শুরু করার আগে তিনি দোয়া পড়তেন, এজন্য আমরাও কোন কাজ শুরু করার আগে কি করে নিব? দোয়া পড়ে নিব। বুঝতে পারছো? এগুলো বলা হয় ব্যবহারিক। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের আগে পড়তে হয়। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ব্যবহারিক দোয়া কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে। তোমরা লিখে নিতে পারো। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের আগে তোমরা দেখতে পাচ্ছ? Yes sir. জীবনে বিভিন্ন কাজের আগে যে সকল দোয়া পড়তে হয় সেগুলোকে ব্যবহারিক দোয়া বলে। রাকিবুল ইসলাম, তুমি বলো ব্যবহারিক দোয়া কাকে বলে? স্যার আমি বলি। হ্যাঁ বলো। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের আগে যে সকল দোয়া পড়তে হয় তাকে ব্যবহারিক দোয়া বলে। অনেক সুন্দর উত্তর দিয়েছো যে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের আগে যে সকল দোয়া পড়তে হয় সেগুলোকেই ব্যবহারিক দোয়া বলা হয় বা বলা হয়। এখন আমরা দেখব যে দৈনন্দিন জীবনে অনেক দোয়া পড়তে হয়, তার মধ্যে তোমাদের ছোট ক্লাসের জন্য অল্প কিছু দোয়া তোমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। প্রথমে দেখো 1 নম্বরে দেওয়া আছে কোন ভালো কাজ শুরু করার আগে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ কোন ভালো কাজ শুরু করতে হলে প্রথমে কি বলতে হবে? সবাই বলো তো কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ভালো কাজ শুরু করার আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এর অর্থ হচ্ছে দয়াময় পরম দয়ালু
আল্লাহর নাম। এখানে শুরু করছি কথাটা উজ্জ্ব রয়েছে, এই বাক্যের মধ্যে শুরু করা কথাটি উজ্জ্ব রয়েছে, অর্থাৎ এর মূল অর্থ এরকম হবে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বুঝতে পারছো তোমরা? Yes, sir. Yes, sir. স্যার রিদওয়ান, তুমি বলো সকল ভালো কাজের আগে কোন দোয়া পড়তে হয়? সকল ভালো কাজ শুরু করার আগে বা কোনো কাজ শুরু করার আগে কোন দোয়া পড়তে হয়? স্যার আমি বলবো। আচ্ছা, আমি যাদেরকে প্রশ্ন করছি তোমরা কেন উত্তর দিচ্ছ না? ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাসে প্রশ্ন করলে উত্তর দিতে হবে, যাকে প্রশ্ন করব তাকেই উত্তর দিতে হবে। যখন কমন ভাবে তখন সবাই থেকে দেখতে পাচ্ছি, তাকে প্রশ্ন করা হবে, তাকে উত্তর দিতে হবে। স্যার আপনার ক্লাসে কেউ মনোযোগ না দিয়ে সবাই আয়ান, তুমি বলো সকল ভালো কাজের শুরুতে কোন দোয়া পড়তে হয়? আমি বলবো। আমি বলবো। আমি বলবো। স্যার আমি বলি। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। জয়নব, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনেক সুন্দর উত্তর হয়েছে। এরপরে খেয়াল করো 2 নম্বর প্রশ্ন, খাওয়ার পরে আল্লাহর শুকর করে বলবো আলহামদুলিল্লাহ। খাবার খাওয়ার পরে আল্লাহর শুকর করে কি বলবো? আলহামদুলিল্লাহ। এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য। এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। এরপরে খেয়াল করো 3 নম্বর, পরস্পর সাক্ষাৎ হলে বলবো আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ বিন রওফ, বলতো পরস্পরের সাক্ষাৎ হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি আপনার এর অর্থ কি বলতো? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। আর সালামের জবাবে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবে কি বলবো? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ কেউ যদি সালাম দেয়, সালামের জবাবে আমরা বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হচ্ছে আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক। রওজাতুল, তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ কি? আমি বলি আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। হ্যাঁ, আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দিতে হবে।
তাকে উত্তর দিতে হবে। মনোযোগ দাও, ক্লাসে খুবই মনোযোগ দাও। এরপরে খেয়াল করো, 5 নম্বরে দেওয়া আছে হাসি দিয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। হাসি দিয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এর অর্থ তোমরা আগে যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। দেখো, যে শুনবে সে বলবে, অর্থাৎ একজন হাসি দিল, হাসি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, এই কথা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। তাহলে হাসির জবাব, অর্থাৎ যে হাসির উত্তর যে শুনবে, বিশেষ করে আলহামদুলিল্লাহ এই কথা বলা যে শুনবে, সে তার উত্তরে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে এটি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করুন। ইয়ারহামুকাল্লাহ এর অর্থ কি? ভালো করে বলো তো দেখি, ইয়ারহামুকাল্লাহ এর অর্থ কি? আল্লাহ আপনাকে রহমত করুন। আপনাকে রহমত করুন। দেখো, একজন উত্তর দিলেই অন্যজনেরা চুপ হয়ে যাবে। সবাই মিলে একসাথে উত্তর দিলে শুনতে ভালো শোনায় না, সেই জন্য কেউ উত্তর দিলে অন্যরা চুপ হয়ে যাবে, আর যাকে প্রশ্ন করা হবে সেই উত্তর দিবে। এরপরে খেয়াল করো, ঘুমানোর আগে পড়তে হয়, অর্থাৎ আমরা যখন ঘুমাতে যাই, 7 নম্বরে দেখো, 7 নম্বরে দোয়াটি রয়েছে যে আমরা যখন ঘুমাইতে যাব তখন পড়তে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আবারও বলছি, ঘুমানোর আগে পড়তে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে দেখো বাংলা উচ্চারণটি দেওয়া আছে, এই দেখছো তোমরা? উচ্চারণটি দেওয়া আছে। এই দোয়াটি যদি লিখতে বলা হয় তোমাদেরকে বাংলা উচ্চারণটি আগে লিখতে হবে। যদি বলা হয় ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়, তখন তোমাদের এই বাংলা উচ্চারণটি লিখতে হবে এবং এর সাথে অর্থও লিখতে হবে। যদি আলাদাভাবে অর্থ চাওয়া হয় তাহলে শুধু অর্থ লিখতে হবে। দেখো, তাহলে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, একবার পড়ে নাও তো এটা। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মুখস্থ হয়েছে? স্যার আমার মুখস্থ হয়ে গেছে। তুমি বলো তো ঘুমানোর স্যার আমি বলি। আগে পড়তে হয়? স্যার আরেকবার বলেন। আমির খান তুমি বলো, ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা ওয়াল আবুতু। বলো, আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থটি একটু দেখো, যে হে আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমাই আর তোমার নাম নিয়ে জেগে উঠি। অর্থাৎ দেখো, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন অনেকটা আমাদের মৃত্যু হওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন আমাদের কান জেগে থাকে না, আমাদের চোখ জেগে থাকে না, আমাদের সবকিছু কি হয়ে যায়? ঘুমিয়ে যায়। পাশে কেউ কথা বললে ঘুমন্ত মানুষ শুনতে পায় কি?
নো স্যার, স্যার নো স্যার। দেখি, দেখতেও পায় না, তাহলে শুনতে পায় না, কান ঘুমিয়ে যায়, দেখতে পায় না, চোখ ঘুমিয়ে যায়, তার মানে সব কিছু কি হয়ে যায়, ঘুমিয়ে যায়। আর এই ঘুমের মধ্যে অনেক মানুষের কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। তো আমরা যে আবার ঘুমাইতে যাচ্ছি কার নাম নিয়ে, আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমাইতে যাচ্ছি। আবার যখন আমরা জেগে উঠলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিলেন, আমাদেরকে আবার পৃথিবীতে চলাচলের জন্য, পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবার যে আরেকটা দিনের সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই জন্যই আল্লাহর নাম নিয়ে আমরা কি উঠলাম, জেগে উঠলাম, কারণ এই সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। এরপর দেখো, ঘুম থেকে এই দোয়া পড়তে হয়। ঘুম থেকে জেগে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি একটু বড় দোয়া, এটি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। দেখো, এই দোয়ার নিচ দিয়ে বাংলা উচ্চারণ দেওয়া আছে, এই দেখছো, বাংলা উচ্চারণ দেখে দেখে স্যার যারা আরবি ইয়েস স্যার। বাংলা উচ্চারণ দেখে এটা মুখস্থ করে নিতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের ঘুমের পর জাগালেন, তার কাছে আমরা পুনরায় ফিরে যাব। স্যার আমি একটু বলি। বলো। আমারও মুখস্থ হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ওয়া ইলাইহিন নুশুর। বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অনেক সুন্দর হয়েছে, স্যার আমি বলি, বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আরো আইতান বাদামা আমাতানা ওয়ালা ইলাইহিন নুশুর। তোমারটাও হয়েছে, তবে উচ্চারণগত কিছু সমস্যা রয়েছে। আমি বলি, বলো। আলহামদুলিল্লাহিল্লাযী বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। জয়নব, তোমার এটা বাদ দিয়েছে, আবার বলো, স্যার আমি বলবো, সুন্দর করে বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হ্যাঁ, এবার হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসতে পারে। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের ঘুমের পর জাগালেন, তার কাছে আমরা পুনরায় ফিরে যাব। এরপরে খেয়াল করো, কোন কবর দেখলে এই দোয়া পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কোন কবর দেখলে আমরা কোন দোয়া পড়বো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কাবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অর্থ, কবরবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। এরপরে খেয়াল করো, 10 নম্বরে রয়েছে, মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়। এটা তোমরা আগেই পড়েছো, বিশেষ করে মসজিদের আদব। মসজিদের আদব এই টপিকসে তোমরা মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বাইর হওয়া দোয়া তোমরা সেখানে শিখে নিয়েছো। দেখো, তারপরে এখানে আবার আমি বলছি, মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তোমরা যখন বাংলায় লিখবে তখন ওখানে রহমাতিক কা লিখবে, বাংলায় কা লিখবে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। এরপরে খেয়াল করো 11 নম্বরে রয়েছে মসজিদ থেকে বের হওয়ার সময় পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করছি। আমরা ব্যবহারিক দোয়াগুলো ঠিকমতো শিখবো এবং নিয়মিত পড়বো, এতে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের কাজে বরকত ও সওয়াব হবে। বড় হয়ে আরো দোয়া শিখবো, আরো অনেক দোয়া রয়েছে যেগুলো বড় হওয়ার পর তারপরে আমরা শিখতে পারবো বা শিখবো। আজকে তোমাদের হোমওয়ার্ক তোমরা লিখে নাও, আজকের হোমওয়ার্ক লিখে নাও। ব্যবহারিক দোয়া কাকে বলে? আর একটু সরেন। যেগুলো 5টি ব্যবহারিক দোয়া অর্থ সহ লেখো। ব্যবহারিক দোয়া কাকে বলে? যেগুলো 5টি ব্যবহারিক দোয়া অর্থ সহ লেখো। স্যার এটি অর্থ লিখতে হবে? হ্যাঁ, এটি তোমাদের হোমওয়ার্ক করতে হবে। এই টপিকস এর মধ্যে তোমাদের কার কোনো সমস্যা আছে? নো হ্যাঁ, স্যার। স্যার। এই টপিকস এর মধ্যে আমরা ব্যবহারিক বিভিন্ন দোয়া আমরা শিখতে পারলাম, যেই দোয়াগুলো আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে চলার পথে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে ব্যবহারিক দোয়াগুলো, স্যার কি যেন শব্দ করছে। ব্যবহারিক দোয়াগুলো যাতে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে যেন খুব শব্দ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।